কাফি ভাই তো কুত্তা নিয়ে ভিডিও কইরা কোটিপতি হয়ে গেছে। দেখছেন তো অবস্থা। প্রথম 2 ঘন্টা 40, তারপরে ঘন্টায় হচ্ছে 30 টাকা করে। সর্বোচ্চ 3টা ভিডিওর নোটিফিকেশন ইউটিউব আপনার সাবস্ক্রাইবারকে পাঠাবে। ঠিক আছে, 3টার বেশি হলে সেক্ষেত্রে পাঠাবে না। আর বর্তমানে আমার ম্যাক্সিমাম ভিডিও আপনাদের ভাবি এডিট করে। এই দিক দিয়ে ও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। বিতান ভাই, ভিডিও শেষ, আপনি সময় দিলেন না। ব্যস্ত, অনেক ব্যস্ত কাস্টমার নিয়ে। রাতে রাত হ্যাঁ 10টার দিকে। ঠিক আছে। সামথিং ইজ রং আজকে মনে হইলো। হ্যাঁ যেভাবে দোয়া করেন, আমি ছোট মানুষ, চেষ্টা করি ছোট আকারে কিছু করার। বদদোয়া না, মানুষের দোয়া থেকে বদদোয়া অনেক তাড়াতাড়ি লাগে। যা ভাই হিসাবে যেটা করেন ওইটাই ভালো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভাই জার্সি আমি কোথাও পাই নাই আপনার পেজে তো। ওইটা নর্মাল, আমি একটা পাইছিলাম, তা আবার মানে ওই প্লেয়ার এডিশন হোয়াইট কালার, ওইটা পাইলাম না। কন্ডিশন এই জায়গা পাবো ভাই? রিতান ভাই, এই মার্কেটে পাবো সেন্টার পয়েন্টে? ব্রাজিলের নাই, হলুদটা আছে আমার। আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, এটা নতুন চ্যানেল। হ্যাঁ গো, হ্যাঁ সিট ব্লগস। এই যে এটা এটা হচ্ছে নতুন চ্যানেল তো, এই নামে আবার ইউটিউবে পাবা। ঠিক আছে, আসি, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। আরগুলা কই চলে গেছে। এখন হচ্ছে সেন্টার পয়েন্ট দিয়ে, ও এক্সিট আবার এইখান থেকে করে দিয়েছে, এইটা দিয়েই যাই আপনাদের দেখাই ফুল সেন্টার পয়েন্টটা ঘুরায়া। মানে এই দিক দিয়ে জাস্ট ইন করতে পারবে। আউট হতে হবে ওই পাশ দিয়ে। নতুন রুলস। আর এইখানে কিন্তু এটা আবার একটু দেখাই। হ্যাঁ, এই যে যার যার প্রিয় দলের নামে এখানে সিগনেচার করতেছে, স্পেশালি লিখতেছে। মানে স্ক্রিনে অ্যাকশন, ওয়ালে রিয়াকশন। স্ক্রিনে দেখবেন আর ওয়ালে রিয়াকশন লিখে যাবেন। এটা হচ্ছে। আর সামনে সব দলের জার্সি, সরি টোকেনগুলা ফেলার আছে। এই দেখেন বেলজিয়ামের একটা, কোন সেই ভাগ্যবান মানুষ, বেলজিয়ামের একটা মাত্র। আচ্ছা, এখানে আর্জেন্টিনার প্রচুর পড়ছে, আর ব্রাজিলের মোটামুটি ভালো, ফ্রান্সেরও আছে মোটামুটি, আর এই পাশে পর্তুগালের। আর্জেন্টিনার সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার, কারণ আছে 2022 বিশ্বকাপ নেওয়ার পরে ফ্যান ফলোয়ার আর্জেন্টিনার একটু বেশি। আর যারা অন্যান্য দলের আছে, এইটা হচ্ছে ফ্রান্সের, আর ব্রাজিলের সেকেন্ড প্লেসে আছে, আর পর্তুগালের তৃতীয় অবস্থানে। আর এইখানে শর্টে ফুটবল খেলার একটা ব্যবস্থা করছে 2 পা দিয়ে ভিতরে। এই যে ফ্যামিলি নিয়ে সবাই এইখানে আসছে মোটামুটি ঘুরতে, যে কন্টেন্টগুলো তৈরি করে এখানে তৈরি করতে পারতেছে। আচ্ছা, এখানে ড্রোন শট নিচ্ছে ভাই পুরা সেন্টার পয়েন্টের। এই হচ্ছে উত্তরা এয়ারপোর্ট সেন্টার পয়েন্ট। এখানে বিশেষ করে ম্যাক্সিমামই হচ্ছে বাহিরের কাস্টমার, ফরেন কাস্টমার আছে না, ফরেন কাস্টমার বেশি। আবার বাংলাদেশি আছে, বাংলাদেশি অনেক কাস্টমার এখানে আসে। এই যে এটা আউট, বেরোন। আচ্ছা, ওই গেট দিয়ে নতুন রুলস করছে, ঢুকতে দেয় নাই, এখন এই গেট দিয়ে
বের হতে হবে। শেষ করলাম সেন্টার পয়েন্টের, আবার স্টার সিনেপ্লেক্স লেভেল 5-এ। গুড। মানে বাড়ি খেয়েছি একটা উপরে। এই যে বাইকটা রেখে গেছি। ফোনটাও ভিতরে ঢোকাই। 7:21 বাজে, আসছি 5টার দিকে, 5:30 6টার দিকে। আজকে সেন্টার পয়েন্টের ভিডিও, টেকনোর ভিডিও করলাম। এই ভিডিওটা আপলোড হবে 2-1 দিন পর, এডিট করতে সময় লাগবে। পিছনে গাড়ি আছে, সর্বনাশ হয়ে যাবে স্ক্র্যাচ করলে। এটা হচ্ছে চোখ, টোটাল হচ্ছে 6টা চোখ। কত ভাই? এখানে 5 মিনিট থাকলেও 70 টাকা, তাই না? 2 ঘন্টার ভিতরে থাকবেন 40 টাকা, 2 ঘন্টার পরে 30 টাকা করে ঘন্টা কাউন্ট করবে। আচ্ছা, প্রথম 2 ঘন্টা 40, তারপরে ঘন্টায় হচ্ছে 30 টাকা করে। আপনার 2 ঘন্টা 20 মিনিট হয়েছে, 20 মিনিটের জন্য 30 টাকা করে নিচ্ছে। আচ্ছা, আর কারে প্রাইভেট কারের জন্য কত? প্রাইভেট কারের জন্য ডাবল 140। ওকে, এই হচ্ছে সেন্টার পয়েন্টের, মানে প্রথম 2 ঘন্টা নিবে 40 টাকা, তারপরে প্রতি ঘন্টায় এক্সট্রা আরও 30 টাকা করে। তো বের হইলাম, ডাইনে কিছু নাই, লাইটটা জ্বালাই দিই। আমি হচ্ছে এখান দিয়ে, ডাইনে একটা কাটা আছে, এখান দিয়ে ঢুকলে ঢুকা যায়, কিন্তু না ঢুকাই বেটার, কারণ হচ্ছে উল্টা রঙে চললে একটা সমস্যা হয়েছে। আরও ডান পাশে যাব। রাতের বেলা বিশেষ করে একটু সেফলি চলা উচিত। এই যে এই পাশ দিয়ে আমি রঙে গেলে যাইতে পারি, আপনাদের একটু দেখাই। এইখান দিয়ে প্রচুর, ওই যে গাড়ি কিন্তু অলরেডি রঙে নিছে একটা প্রাইভেট কার। হ্যাঁ, এটা মূলত হচ্ছে ওইখান দিয়ে ডুয়েল চলে। এই যে দেখুন, ওই পাশ থেকে যারা আসতেছে ওরা একটা ঝামেলায় পড়তেছে, এখান দিয়ে না যাওয়া ভালো। কি দরকার আছে উল্টা রং নিয়ে? ওই পাশ থেকে যারা আসে ওইখানে থেমে যায় রং নিতে গেলে, আবার ওই পাশ দিয়েও যাওয়া যায়। এর চাইতে ইউটার্ন নিয়ে আসি নিরালে। ওইখানে একটা এআই ক্যামেরা দরকার, তাহলে যারা এই রঙে যাবে আসবে, এই যে এইখান দিয়ে আমি চাইলে যাইতে পারবো। এইটা হচ্ছে আমার লেন, কিন্তু উল্টা লেনে ওইখান দিয়ে আসলে ওরা প্রবলেমে পড়ে, ওইখান থেকে বাইকটা ঘুরাইলে। এই যে এইখান থেকে হচ্ছে ইউটার্নটা নেয়। হ্যাঁ, এইখান থেকে ইউটার্নটা নেয়, এইখান দিয়ে একটা প্রবলেমও পড়ে ওই পাশ থেকে যা বাইকগুলো আসলে, গাড়িগুলো আসলে। আর আমি যে লাইনে যাইতাছি এটা হচ্ছে উত্তরা থেকে সরাসরি ঢাকাতে ঢুকার রোডে। এখানে সিঙ্গেল রোডে চলা ভালো,
কারণ ওই পাশ থেকে গাড়ি আসতেছে, ওভারটেকিং করার সময় অনেক সময় প্রবলেম হয়, অ্যাক্সিডেন্ট করে। এর জন্য সিঙ্গেল রোডটাই এই দেখেন ওই পাশ থেকে গাড়ি আসতেছে। আচ্ছা, সেন্টার পয়েন্টের কাজটা শেষ করলাম। যেটা আজকের টপিক ছিল সেটা হচ্ছে আচ্ছা, এই মুহূর্তে 7:32 বাজে। আর আজকে সেন্টার পয়েন্টে কাজ ছিল। ফার্স্টে ছিল মিরপুর, তারপর সেন্টার পয়েন্টে উত্তরা এয়ারপোর্টে আসলাম, এইখান থেকে কাজটা শেষ করলাম, তারপরে এখন বাসার দিকে যাচ্ছি। আর যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম, আপনার কন্টেন্ট বাছাই, আপনি কোন কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করবেন এটা ডিসাইড করবে শুধুমাত্র আপনার অভিজ্ঞতার উপর, বা আপনি কনফিডেন্স কোন কন্টেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানাতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করে। আমি কয়েকটা ওয়ে দেখাই দিছি, সেগুলো হচ্ছে হতে পারে নিউজ, হতে পারে আপনার বাইক রাইডিং অথবা সাইকেল স্কেটিংয়ের অনেক ভিডিও করে অনেকেই, নানান কিছু আছে। আপনি যে বিষয়ে আছেন, মানে ফিশিং আছে, তারপরে হচ্ছে কি বললাম, কয়েকটা টপিক নিয়ে কথা বলছি। ভিডিওটা সুন্দর করে না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর টপিকটা হচ্ছে মেন আবার ট্রেন্ডিং টপিক, যেটা ট্রেন্ডিং টপিক বর্তমান পরিস্থিতি বা সিচুয়েশন নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। এটা হচ্ছে রাতারাতি ভাইরাল হয়, যেমন এই যে কাফি ভাই সাব, তারপরে আরও কয়েকটা আছে এইরকম চ্যানেলগুলা রাতারাতি ওরা উঠে গেছে। ওরা রেগুলার ট্রেন্ডিং টপিক নিয়ে আজকে বাংলাদেশে কোন ঘটনা ঘটলো তার উপর ভিত্তি করে ভিডিওগুলা তৈরি করে। তো এর জন্যে হচ্ছে ফেস ভ্যালুটাও প্রচুর পরিমাণে পাইছে ওরা, আর ফেস ভ্যালু রাতারাতি ডেভেলপ হয়েছে। কাফি ভাই তো কুত্তা নিয়ে ভিডিও কইরা কোটিপতি হয়ে গেছে। এটা সবাই বলে এই লোকটার এই যে ইটা পড়ে যাবে। বড় ভাই, ভাইজান, ভাই, হ্যালো ভাইয়া, আপনার নাম্বার প্লেট পড়ে যাবে, নাম্বার প্লেটের কাগজটা ঝুলতেছে, পড়ে যাওয়ার উপক্রম। আসলে লেনটা হচ্ছে ওয়ান ওয়ে লেন, হ্যাঁ, সিঙ্গেল লেন করা আছে, এটা সুন্দর করছে। তবে একটা জিনিস বলি কি, চুরি করুক আর যাই করুক, বাংলাদেশ কিছু কিছু জায়গায় উন্নয়ন করছে আর তেন। এটা কথাটা তিতা হইলেও সত্য। মানে অনেকের কাছে তিতা লাগবে, আবার অনেকের কাছে মিষ্টি লাগবে। কিছু কিছু জায়গায় অনেক উন্নয়ন করছে, সেটা হচ্ছে রাস্তাঘাটের অনেক ডেভেলপ করছে। আর কন্টেন্টের বিষয়ে অনেকেই বলবে যে ভাই, অনেকেই কমেন্টস করে, ভাই আমি কোন টাইমে ভিডিও ছাড়বো, যে এই টাইমে ভিডিও ছাড়লে আমার ভিডিওটা রিচ করবে বা ভালো ভিউজ পাবো। অনেকে এই প্রশ্নটা করে থাকে। এটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে কথা বা কমেন্টস যেটাই বলেন। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, চেষ্টা করবেন হচ্ছে রেগুলার কয়টা করে ভিডিও দিতে পারবেন সেটা জানি না, যে কয়টা, তবে 3টার বেশি ভিডিও আপনি যদি ইউটিউবে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন আপনার সাবস্ক্রাইবারদের উপরে দিবে না, সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছাবে না। সর্বোচ্চ 3টা ভিডিওর নোটিফিকেশন ইউটিউব আপনার সাবস্ক্রাইবারকে পাঠাবে, ঠিক আছে? 3টার বেশি হলে সেক্ষেত্রে পাঠাবে না। তো আপনি 3টা দেন বা 2টা দেন বা 1টা দেন ভিডিও ইউটিউবে আপলোড, আমি বলবো আপনারা সন্ধ্যার দিকে ট্রাই করবেন ভিডিও আপলোড করার। যেমন 5টা, 6টা বা 7টা, এর ভিতরে 5টা থেকে 7টার ভিতরে ভিডিও আপলোড দিলে সেই ভিডিওগুলা ম্যাক্সিমাম রিচ করে। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এই সময়ে এঙ্গেজ হয় বেশি, ঠিক আছে? ওইটা হচ্ছে পূর্বাচল রামপুরা বাড্ডা গেল এই ফ্লাইওভার দিয়ে, আর আমরা এই ডান পাশে চলে আসলাম।
তো যেটা বলতেছিলাম যে আপনারা সন্ধ্যার ভিতরে ভিডিওটা পাবলিক করার ট্রাই করবেন। সারাদিনে যতই ব্যস্ত থাকেন না কেন, যারা কন্টেন্ট ক্রিয়েশন আছেন, জার্নিটা শুরু করতে যাচ্ছেন বা করতেছেন, ওই সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করলে আপনার এঙ্গেজমেন্টটা ভালো পাবেন। আর আমি যেহেতু গ্যাজেট আইটেম নিয়ে ভিডিও করি, আমার কিছু কিছু দিন 3টা ভিডিও থাকে, কিছু কিছু দিন 2টা থাকে, 1টা থাকে। আমি ওইভাবেই ভিডিওগুলা শিডিউল দিয়ে রাখি। 3টা থাকলে 2টায় 1টা, 5টা 15-তে 1টা দেওয়ার চেষ্টা করি। আবার 7টা 8টা, সরি 5টা হলে 6টা 7টা 8টা, 8:30টার দিকে 1টা দেওয়ার চেষ্টা করি। এই 3টা সময় 3টা ভিডিও আপলোড করার ট্রাই করি আর কি, যাতে এঙ্গেজমেন্টগুলো ভালো থাকে। আর বর্তমানে আমার ম্যাক্সিমাম ভিডিও আপনাদের ভাবি এডিট করে, এই দিক দিয়েও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। আমি এটা মানে সবসময় বলি, ওরকে ভিডিওগুলো এডিট করা শিখেছি পরিপূর্ণভাবে। এখন নিজেই ভিডিও এডিট করে, আমি জাস্ট খালি নাম্বার দিয়ে আসি, এটা অমুক সময়ে ভিডিওটা এডিট হবে আর আপলোড হবে। এইটাই হচ্ছে ওকে বলা আছে। এইভাবে ভিডিওগুলা এডিট করে আমাকে বর্তমানে হেল্প করতেছে। উপরে স্পোর্টস কার্স। আচ্ছা, একটা ঘরের মানুষ আপনাকে হেল্প করলে কিন্তু প্রচুর হেল্প করতে পারে। আমি যদি এই মুহূর্তে একজন এডিটর নেই, 5-6 মাস 7 মাস কাজ শেখার পরে প্রপারলি আমি তাকে সময় দিব, শিখাবো, কিন্তু বছরখানিক 1 বছর 1.5 বছর পরে সে আর থাকবে না বা থাকে না। ঠিক আছে, এটা নিজেরাই শুরু করে দেয় পরে। তো এর জন্য চিন্তা করছি যে ঘরের মানুষ যদি ভিডিওটা এডিট করে দেয় তাহলে খারাপ কি। আলহামদুলিল্লাহ সেভাবেই, মানে তাকে নিয়ে আসলে বললে শেষ হবে না। ঠিক আছে, তো তাকে নিয়ে আসলে বললে শেষ হবে না। সে আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে এবং রেসপেক্টও করে। মাঝে মাঝে আবার ভিডিওতে মন না থাকলে এডিট করে না, তো ওই সময় আমার করতে হয়। আসলে একটা মানুষ বাসার সব কাজ করার পরে, তারপরে বাচ্চাকে দেখাশোনা করার পরে, হ্যাঁ মানে তারপরে হেল্প করে এমন না বিষয়। ও অ্যাট এ টাইম 2-3টা কাজ একসাথে করে। যেমন ও যখন কম্পিউটারের সামনে বসে ভিডিও এডিট করতে, তখন আমার বাচ্চা মাঝে মাঝে ওকে জ্বালায়। তারপরে ভিডিও এডিট শেষ করে তারপরে বাচ্চাকে সময় দেয়। আবার এমনও সময় আছে ও কাজ করতেছে, বাচ্চাকে সময় দিতে হবে, হ্যাঁ, তো বাচ্চাকে সময় দেয়, তারপরে হচ্ছে ভিডিও এডিট করে। তো সব কাজ একসাথে হয় না, আবার সব কাজ একার দ্বারা সম্ভব হয় না। এর জন্য মাঝে মাঝে নিজেরও হেল্প করতে হয়, নিজেও হেল্প করি, নিজেও ভিডিও এডিট করি, দুইজনে মিলে জিলে এডিট করতে হয়। আর আপনারা ভিডিও এডিট করা যেভাবে শিখবেন এটা দুপুরবেলায় বলে দিছি। যদি একদমই নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন শেখার জন্য। আর যদি আপনার কোর্স করা থাকে, কোর্স করার প্রয়োজন মনে করেন, আমি মনে করি না যে একটা কোর্স, ভিডিও এডিটিংয়ের জন্য কোর্স করা প্রয়োজন, দরকার নাই, আমি মনে করি না। আমি যত ভিডিও আছে সব ইউটিউব দেখেই শিখছি, কারণ নিজের অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে দিন আর রাত নাই। নিজে অভিজ্ঞতা অর্জনের জন্য নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনারাও চেষ্টা চালিয়ে যান, তবে সফলতা ইনশাল্লাহ পাবেন। তবে বর্তমানে একটু জেনারেশন টাফ। বর্তমানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা অনেকটা হার্ড হয়ে গেছে, কারণ ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে চেঞ্জ হয়েছে, একটা সময় আমি রাতারাতি ভাইরাল হতে পারছি, হ্যাঁ, কিন্তু বর্তমানে তা সম্ভব না। এখন ভিডিও ভাইরাল খুব কম হয়। যদি ট্রেন্ডিং টপিক বা
কোনো ভাইরাল কিছু নিয়ে ভিডিও যদি না করা যায় সেক্ষেত্রে ভাইরাল হয় না। এর জন্য ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য দরকার যেটা আপনারা খুঁজে পান ওই রকম টপিক নিয়েই কাজ করবেন আশা করি। আর এই যে এখন অফিস ছুটি হয়েছে, সব বাইকার্সগুলা বের হয়ে গেছে। এখন সামনে বনানীতে জ্যাম পাবো, বনানীতে প্রচুর জ্যাম থাকবে। দূরপাল্লার গাড়ি আরো বামে চাপাই দিতেছে, রিক্স না নেওয়াই ভালো। এটা কি গাড়ি? দেখছেন তো অবস্থা, লাভিবা ওই একটু সাইড ওয়াইড কিছু দেয় না। এটা বামে ঢুকবে, আমি ডান পাশে ঢুকবো। সামনে পুলিশ আছে, পুলিশের হইলো ওরা ক্যামেরা দেখলে অনেক পুলিশ আছে দাঁড় করায় ফেলে, ভিডিও কেন করতেছে। এই যে বনানী থেকে সরাসরি আসতেছে, এটা বিশাল জ্যাম। এখানেও এআই ক্যামেরা দরকার। অনেক বড় সিগন্যাল দিছে, মাত্র অফিস ছুটি তো সিগন্যালটা ওই রকম বড়।